রাশিয়ার পূর্বাঞ্চলীয় ক্যামচাটকা পেনিনসুলার উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি। ফ্রান্সের পাশাপাশি আরও 14 দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে, অন্য দেশের প্রতিও স্বীকৃতির আহ্বান। প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইইউর কাছে পোল্যান্ডের 45 বিলিয়ন ইউরো ঋণের আবেদন। রেলের পরিত্যক্ত জমিতে 40,000 আবাসন নির্মাণের পরিকল্পনা ব্রিটেন সরকারের। পঙ্গপালের কবলে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিজিয়া অঞ্চলের কৃষি খামার। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। রাশিয়ার পূর্বাঞ্চলীয় ক্যামচাটকা পেনিনসুলার উপকূলীয় অঞ্চলে শক্তিশালী 8.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল 7:27 অনুভূত এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাশিয়ার পূর্বাঞ্চলের উপকূল তীরবর্তী শহর পেট্রোপভলভস্ক কামচাটস্কি থেকে 84 মাইল পূর্বে প্রশান্ত মহাসাগরের তলদেশে, ভূপৃষ্ঠের 12.86 মাইল গভীরে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্যামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলভদ উপকূল তীরবর্তী এলাকার বাসিন্দাদের উঁচু ও নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানান। ভূমিকম্পে সেখানকার ভবন বিধ্বস্ত হওয়ায় কয়েকজন বাসিন্দার আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে এতে কারো নিহতের খবর পাওয়া যায়নি। এদিকে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে সুনামির আঘাতে সেখানকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের কারণে উপকূল ও দ্বীপগুলোতে সুনামির সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করা হয়। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নয়েল ব্যারট জানিয়েছেন, রাষ্ট্র হিসেবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে একটি ঘোষণাপত্রে সই করেছে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও নরওয়ে সহ বিশ্বের 15টি দেশ। মঙ্গলবার জাতিসংঘে এক কনফারেন্স নিউ ইয়র্ক কল শীর্ষক এক ঘোষণাপত্রে নিজেদের সমর্থনের পাশাপাশি বিশ্বের অন্য দেশগুলোর প্রতিও প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন এই 15 রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। বুধবার সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন জিন নয়েল। ঘোষণাপত্রে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে সমর্থন ব্যক্ত করে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর, জিম্মিদের মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানান নেতারা। প্রতিরক্ষা খাতে বিনিয়োগের জন্য ইইউর কাছে ঋণ চেয়েছে পোল্যান্ড সহ জোটটির অন্তত 18 সদস্য। দেশগুলোর সম্মিলিতভাবে 127 বিলিয়ন ইউরো ঋণের জন্য আবেদন করলেও শুধুমাত্র পোল্যান্ড একাই আবেদন করেছে $45 বিলিয়ন। পোল্যান্ডের ডেপুটি প্রাইম মিনিস্টার অডিসোয়া কোসেনিয়াকামিজ জানান, তারা $45 বিলিয়ন কোথায় কিভাবে খরচ করা হবে ঋণের আবেদনে তা বিস্তারিত তুলে ধরেছেন। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, তার দেশের নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই ঋণের আবেদন করা হয়েছে। জুলাই মাসের শেষ দিন ঋণের আবেদনের প্রাথমিক সময়সীমা শেষ হচ্ছে। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরে চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার আগে আরও সদস্য রাষ্ট্র প্রতিরক্ষা খাতে বিনিয়োগের জন্য SAFE ঋণের আবেদন করতে পারে। ব্রিটিশ রেলের পরিত্যক্ত জমিতে 40,000 নতুন আবাসন নির্মাণের পরিকল্পনা প্রকাশ করেছে ব্রিটেনের সরকার। আগামী 10 বছরে পরিত্যক্ত গুদাম, বাণিজ্যিক স্থাপনা এবং স্টেশন ভবন ভেঙে সেখানে নতুন এসব আবাসিক ভবন তৈরি করা হবে। এ প্রকল্পের বরাদ্দ ধরা হয়েছে £1 বিলিয়ন। প্রথম ধাপে ম্যানচেস্টার, নিউক্যাসল, নটিংহ্যাম এবং কেমব্রিজে এই প্রকল্পের কাজ শুরু হবে। প্রাথমিকভাবে আগামী 5 বছর 15,000 আবাসন নির্মাণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করবে স্টারমার সরকার। তবে দায়িত্ব নেওয়ার পরেই বর্তমান প্রশাসন চলতি সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন 1.5 মিলিয়ন আবাসন নির্মাণের অঙ্গীকার করে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিজিয়া অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে পঙ্গপাল। স্থানীয় কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, রেকর্ড উচ্চ তাপমাত্রা, দুর্গম এলাকায় বিমান বা হেলিকপ্টার ব্যবহার করে কীটনাশক ছিটাতে না পারা, পর্যাপ্ত পাখির অনুপস্থিতি সহ বেশ কয়েকটি কারণে পঙ্গপালের এই প্রকোপ প্রতিহত করা কঠিন হয়ে পড়েছে। এই অঞ্চলের সূর্যমুখী চাষিদের অভিযোগ, মঙ্গলবার পর্যন্ত তাদের ফসলের 1/3 খেয়ে ফেলেছে এই পোকার দল। এই পঙ্গপাল খুব দ্রুত প্রজননে সক্ষম,
ফলে অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক নতুন পোকা জন্ম নিয়ে পালের আকার অনেকটা বাড়িয়ে দেয়। ইউক্রেনের ফার্ম প্রডিউসার ইউনিয়ন ইউএসি ডেপুটি হেড ডেনিস মার্চুক জানান, রুশ হামলায় নিপ্রো নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বিস্তীর্ণ অঞ্চলে পানি ছড়িয়ে পড়েছে। এই সিক্ত অঞ্চল পঙ্গপালের বংশবৃদ্ধির জন্য আদর্শ স্থান। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।